আসসালামু আলাইকুম, রাফসান ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে শেষ দিন, আর আগামীকাল চলে যাব ঢাকায়। তো আজকের দিনটা কিভাবে কাটালাম তার সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তো ছাদে এসেছি, সকাল সকাল ছাদে এসে এই যে রাফসানকে নিয়ে ছাদে এসেছি, আর গাছ ভর্তি দেখুন নতুন করে আবার লাউ ধরেছে। তো ছাদ থেকে নেমে চলে এসেছি, আর এসে দেখলাম আমার দেবর এসেছে। তো বাসায় মুড়ি আছে এবং জিলাপি আছে, যেটা ও খুব পছন্দ করে। তো ওকে জিলাপি এবং মুড়ি খেতে দিচ্ছি। তো এই যে যে জিলাপি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার বাবা মানে শ্বশুর আব্বা এনেছেন আমার জন্য। আমি জিলাপি খেতে খুব পছন্দ করি, যার কারণে উনি আমার জন্য নিয়ে এসেছিলেন। তো এগুলো কিন্তু গুড়ের জিলাপি, আর আমাদের যশোরে কিন্তু গুড়ের জিলাপি না, চিনির জিলাপি কিনতে পাওয়া যায়। তো ওটার টেস্ট অন্যরকম, এটার টেস্টও অন্যরকম। এদিকে দেখুন আমার ছোট দেবর বাবা এবং মামনির জন্য সুপারি নিয়ে এসেছে। তো এই টাইপের বড় বড় সুপারি আমি কিন্তু কখনো দেখিনি, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজ কিন্তু জুম্মার দিন, শুক্রবার, রাফসান এবং ওর পাপা নামাজে যাবে। তো রাফসানকে দেখুন রেডি করে দিয়েছি, আর ও রেডি হয়ে মোবাইল দেখছে, তা না হলে শান্ত হয়ে থাকছে না। আর ওর পাপা হয়েছে গুছিয়ে নিচ্ছেন। তো বাবা ছেলে আজ নামাজ পড়তে যাবে, জুম্মার নামাজ। তো রাফসান এই যে পাঞ্জাবি পরেছে, ও অস্বস্তি বোধ করছে মনে হয়, যার কারণে পাঞ্জাবি পরতে চাচ্ছে না। তো এই যে বাবা ছেলে এবং তার চাচা মিলে নামাজ পড়তে যাচ্ছে। আর এদিকে দেখুন আসার সময় দেখলাম লেবু গাছে কত সুন্দর লেবু ধরেছে। আর এখন রুমে যাব, রুমে যেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। এই যে দেখুন মেশিনগুলোর কি অবস্থা, মেশিনগুলো ময়লা পড়ে একদম ভরে গিয়েছে। আর বাসায় যেহেতু বালু আছে, মানে আমাদের উঠানে কিন্তু প্রচুর পরিমাণে বালু, যেগুলো খুব ওড়ে। তো যার কারণে কিন্তু এই যে ধুলা বালুটা একটু বেশি পড়ে। আর এই দেখুন মেশিনের অবস্থাও খুব খারাপ, যার কারণে একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। এছাড়াও আমার ওয়াল শুকেছে এবং ঘরের জানালা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব। আর কবে আসব, হয়তো বা কোরবানি ঈদে আসতে পারি, আর আল্লাহ ভাগ্য রাখলে এর মাঝেও আসতে পারি, যার কারণে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি। আর মামনি কিন্তু আমরা বাসায় না থাকলে, মানে আমরা বাড়িতে না থাকলে মামনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, সব কিছুই মুছে টুছে ক্লিন করে রাখে, যার কারণে অত বেশি ময়লা পড়ে না। তো আমার কিন্তু ওয়াল শোকেসের মতো কিছুই নাই, আমার যা আছে সব ঢাকাতে, আর এখানে সামান্য কিছু জিনিস আছে। তো এই যে ঘরের সব কিছু কিন্তু উঠিয়ে নতুন করে আবার সব পরিষ্কার করতেছি। আর অনেক কিছু রোদ্দুরেও দিয়েছি। এদিকে যে কাপড় চোপড় রেখে দিয়েছি, কাঁথা যা কিছু আছে সব পরিষ্কার করে উঠিয়ে রেখে যাচ্ছি। আর জানালাগুলোও কিন্তু অনেক ময়লা পড়েছে। এই যে আমাদের রুমের বাইরে কিন্তু যে উঠানে প্রচুর বালু, আর বাতাস তো এখন বুঝতে পারছেন, যেমন রোদ্দুর তেমন বাতাসও আছে, সাথে প্রচুর পরিমাণে ধুলা ওড়ে। এই যে দেখুন এখান থেকে সব ধুলা উড়ে উড়ে জানলা খুললেই জানলা ভরে যায়, যার কারণে এই যে জানলাগুলো সব পরিষ্কার করে রেখে যাচ্ছি। আর আমি জানলা পরিষ্কার করছি, আর মামনি ওই সাইডে মাছ কেটে ধুয়ে এই যে দেখুন কমপ্লিট করে রেখেছে আজকে দুপুরের জন্য রান্না করার জন্য। তো উনি যে দেখুন এই মাছগুলোর নাম কি আসলে আমি জানি না, এই প্রথমবার দেখলাম। তো এই মাছগুলো কি নামে ডাকে আপনাদের এলাকায় একটু কমেন্ট করে জানাবেন। পুঁটি মাছ এবং চান্দা মাছ, এই দুইটা বাদে যে লম্বা লম্বা যে মাছ দেখতে পাচ্ছেন এগুলোর নাম কি আমি জানি না। তো যাই হোক রান্নাবান্না কিন্তু শেষ। আর এই যে সিম ভাজি করেছেন মামনি এদিকে, তারপরে রয়েছে হচ্ছে ছোট মাছের ভাজি। এই যে ছোট মাছের ভাজি, যে মাছটা দেখালাম আপনাদের সেটা দিয়ে আলু দিয়ে ভাজি করেছে। এখানে রয়েছে চপ, তারপরে রয়েছে তরমুজ, আর সেই সাথে রয়েছে ক্ষীরা বা শসা, আর তার সঙ্গে রয়েছে ডাউল। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে ছাদে এসেছি এখন দুপুরবেলা। এই যে সকালবেলা ওয়াশ করে কাঁথা কম্বল ওয়াশ করে ছাদে দেওয়া হয়েছিল, সেগুলো এখন নিতে এসেছি। আর এই যে এখানে দেখতেছেন চাউলের গুঁড়ি মেলে দিয়েছে মামনি, চাউলের গুঁড়িও মেলে দিচ্ছেন।
এগুলোতে পিঠা তৈরি করে খাওয়াবেন আমাদের। আর এদিকে মরিচ রোদ্দুরে দিয়েছেন, আমরা কিছু মরিচ ঢাকায় নিয়ে যাব যার কারণে। আর দেখুন একটা প্রকৃতি দেখায় আপনাদের, এই যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আর মাঠের মাঝখান দিয়ে দেখুন মানুষজন হেঁটে হেঁটে এই পাড়া থেকে অন্য পাড়ায় যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য, তাই না বলুন? আমার কিন্তু চোখটা জুড়িয়ে গেছে। তো রাফসান দেখুন এই যে খেলাধুলা করছে বাইরে এসে, কি করছে এই যে ওর বেকু দিয়ে মাটি কেটে কেটে এই যে ডাম ট্রাকে পড়ছে। আর ওই যে একটা ডাম ট্রাক উল্টে আছে, হ্যাঁ ডাম ট্রাক, হ্যাঁ তুমি ডাম ট্রাক নিয়ে খেলো বাবা। তো রাফসান কিন্তু ওই সাইডে খেলাধুলা করছে আর আমি এসেছি শাক তুলতে। আগামীকাল সকালবেলা যেহেতু চলে যাব, তো এখন বিকালবেলা তো কিছু শাক তুলে নিয়ে যাব ঢাকাতে। এই শাকের টেস্ট কিন্তু অন্য রকম, এত সুন্দর একটা টেস্ট খেতে যা বলার বাইরে। আসলে কিনে খেলে সেটার টেস্ট কিন্তু অন্যরকম থাকে, হয়তো বা সার দেওয়া থাকে যার কারণে একটু টেস্টটা অন্যরকম হয়। আর ঢাকায় আমি যদি লাল শাক কিনে সেদ্ধ করি, সেদ্ধ করার পরে দেখি এটা সবুজ শাক হয়ে গেছে, লাল আর থাকে না। তো সেক্ষেত্রে একটু কনফিউজ হয়ে যায় আর কি, এটা লাল শাক না সবুজ শাক, যে লাল শাক অনেক সময় স্প্রে করে লাল করে দিল কিনা। তো এই যে দেখুন লাল শাক তুলে নিয়েছি। তো এখন রাত হয়ে গিয়েছে, আর এই যে দেখুন জীবনে প্রথমবার একা একা চুলার পাড়ে বসে খিচুড়ি রান্না করছি। এটাই আমার জীবনে প্রথম আমার শ্বশুরবাড়িতে এসে রান্না বান্না করা, তাও একা একা। তো এই যে রান্না করা শেষ খিচুড়ি। কি ব্যাপার বুঝতে পারছি না, ক্যামেরাটা কাছে নিলে হলুদটা কমে যাচ্ছে আর দূরে নিলে দেখুন হলুদটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।